সহযোদ্ধা বৃন্দ, আমরা 5ই আগস্ট পরবর্তী অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এবং বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা এমন কোন পরিবেশ দেখতে চাইনি যে দীর্ঘ 10 মাসে যে পরিমাণ নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ সকল সুশীল সমাজ এবং সবাইকে বিচলিত করছে। আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, কিন্তু দিন শেষে আমরা একটা পেলাম একটা ভঙ্গুর রাজনৈতিক সমাজ ব্যবস্থা। অন্তর্বর্তী সরকার তার ব্যর্থতার পরিচয় প্রতিদিন দিয়ে যাচ্ছে। তাদের ভিতরে অনিয়ম দুর্নীতি তাদেরকে গ্রাস করেছে। তাদের অনিয়ম দুর্নীতির কারণে তারা মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করতে পারছে না। আমরা দেখতে পেলাম মিটফোর্ডে যে হত্যাকাণ্ড ঘটেছে এটা গত বুধবার সন্ধ্যায় ঘটেছে। এটা এই হত্যাকাণ্ডের যদি ভিডিও প্রকাশ্যে না আসতো তাহলে এটা দায়ভার ওই রাজনৈতিক সংগঠন কখনোই নিত না। আমরা দেখতে পাচ্ছি যে হত্যাকাণ্ড ঘটেছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সন্ধ্যার সময় এবং দুপুরের পরে এটাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, যদি সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল না হতো তাহলে কি এটার বিচার হতো? আমরা দেখতে পাচ্ছি যে একটা অবস্থায় দেশের অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে হত্যাকাণ্ডের বিচার হওয়ার জন্য এখন সোশ্যাল মিডিয়া এখন বড় একটা ভূমিকা পালন করছে। সোশ্যাল মিডিয়া এমন অবস্থা যে হত্যাকাণ্ডের যে ভিকটিম তাদের পরিবারের দাবি, তাদের যে বক্তব্য, তারা হত্যাকাণ্ডের পর ওই এলাকার থানায় গিয়েছিল, সেই থানা প্রথম তাদের মামলা নিতে অস্বীকৃত জানিয়েছে। এটার দায় ওই থানার ওসিকেও বরখাস্ত করতে হবে। ওই থানার ওসি কেন প্রথম মামলা নিতে অস্বীকৃতি জানালো এবং পরবর্তীতে যখন মামলা নেওয়া হলো সেই ভিকটিমের সন্তানরা দাবি করছে সেখানে যারা দায়ী না তাদেরকেও সেই মামলায় ঢুকানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে পরিবর্তন করতে হবে, রাষ্ট্রের আইন বিভাগ এবং বিচার বিভাগকে সব তাদের ঠিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যারা 5ই আগস্টের পূর্বে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ছিল তারা এখনো দায়িত্বে আছে। বিজেপির মহাপরিচালক এখনো তার দায়িত্ব অবস্থায় আছে, তারা কখনো পরিবর্তন হচ্ছে না। বিভিন্ন ওসি গুলা শুধু ঘুরানো হচ্ছে, তারা আবার দলীয় দাসত্বের মতো বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা থানায় বিভিন্ন মামলা নিতে চায় না। তো সর্বোপরি আমি বলতে চাই যে এই হত্যাকাণ্ডের বিচার এবং দায়ভার সংগঠনকে নিতে হবে এবং এর পূর্ণাঙ্গ বিচার আমরা দাবি করছি। ধন্যবাদ। এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন সাংবাদিক বৃন্দ, উপস্থিত রয়েছেন ছাত্র অধিকার পরিষদের মেধাবী ছাত্রনেতৃবৃন্দরা এবং উপস্থিত অন্যান্য বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন বুধবারে মিটফোর্ডের যে নৃশংস ঘটনা একটি ঘটেছে সেটা পুরো বাংলাদেশকে এই মুহূর্তে নাড়িয়ে দিয়েছে। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ তৈরি করার জন্য আমরা 24-এর অভ্যুত্থান ঘটাই নাই। এই বাংলাদেশ তৈরি করার জন্য আমরা এই জুলাই আগস্টে শহীদ হই নাই। আমরা চাই চাঁদাবাজি, সন্ত্রাস মুক্ত, দখলদারিত্ব মুক্ত একটি বাংলাদেশ। আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন